আসসালামু আলাইকুম। বাংলাদেশে সেনাবাহিনীর কাজ কি? এখন চারদিকে একটিই প্রশ্ন। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। অর্থাৎ তারা চাইলে যে কাউকে গ্রেপ্তার করতে পারে। যে আইন শৃঙ্খলার অবনতির কারণ হচ্ছে। সো এই সেনাবাহিনীর সামনে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দিলেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি শেষ করে দিলেন। মহান মুক্তিযোদ্ধাদের বাড়ি শেষ করে দিলেন। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদেরকে ভুয়া বলে তাড়িয়ে দিচ্ছে। সো যে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্ব আপনারা কতটুকু পালন করছেন? আচ্ছা, বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে আয়নাঘর, ঘুম। সো আয়নাঘর, ঘুম আপনাদের কথা অনুযায়ী কে করেছে? ডিজিএফআই। ডিজিএফআই কে? সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। ডিজিএফআই এর নিচে নাকি আয়নাঘর। গত ৬ মাসে তো আপনাদের ডক্টর ইউনূস এত বড় নোবেল বিজয়ী, তাকে ঢুকতে দেয় নাই। আর ২ বাচ্চা উপদেষ্টাকে নাকি কানে চট দিয়ে বসায় রেখেছে। সো আসলে এই সেনাবাহিনী অতীতেও মধু খেয়েছে, এখনো খাচ্ছে, ভবিষ্যতে হয়তোবা খাবে। যদি না আমরা সচেতন হই। এই সেনাবাহিনী ৭৫ এ এই কর্নেল ডালিম, খুনি কর্নেল ডালিম সে বলেছে সে হত্যা করেছে। তার নেতৃত্বে এই সেনাবাহিনী। ঠিক এই সেনাবাহিনী কর্নেল তাহেরকে হত্যা করেছে। ঠিক এই সেনাবাহিনী মেজর জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করেছে। ঠিক ওই সেনাবাহিনী এই সবগুলো পটেনশিয়াল রাজনীতিককে হত্যা করার পরে এরশাদে ঠিকই সেনাপ্রধান হয়ে মধু খেয়েছে। পরবর্তীতে বিভিন্ন পট পরিক্রমা আমরা দেখেছি ১/১১ সেখানেও মধু কে খেয়েছে? সেনাবাহিনী। এখন ডক্টর ইউনূস গঙের সময় মধু কে খাচ্ছে? সেনাবাহিনী। আসলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরও তারা চলে বলে কৌশলে বিভিন্ন মধু খেয়ে যাচ্ছে। সমন্বয়ক সহ বিভিন্ন তথাকথিত পোলাপানের কথায় যে ৭৫০ জন আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছে এবং তারাই বের করে দিয়েছে এবং তারাই অভিযোগ করছে যে সেনাবাহিনী নাকি একজন থেকে ১০০, ২০০, ৩০০ কোটি টাকা নিয়ে নাকি ডিরেক্টলি বিমানে তুলে দিয়েছে। এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর আসলে কোনো কাজে নেই। এই সেনাবাহিনীর জনগণের রেশমের টাকায় আরামে ক্যান্টনমেন্টে বসে লাক্সারিয়াস জীবনযাপন করে। গত ৫০ বছরে তো আমাদের কারো সাথে যুদ্ধ হয় নাই। তো সেনাবাহিনীর কাজটা কি? শুধু জনগণের রেশমের টাকায় আর মাঝে ইউরোপের দেশে বা আফ্রিকার দেশে ভ্রমণে গিয়ে ডলার কামানো, এগুলো সময় শেষ হয়ে যাচ্ছে। এখন বহির্বিশ্বে কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজের দেশের শান্তি বজায় রাখতে পারে না, সেই সেনাবাহিনী বাইরে গিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করবে? ইতিমধ্যে মমতা বলেছেন বাংলাদেশে সেনা শান্তিরক্ষী প্রয়োজন। সো যদি বাইরের শান্তিরক্ষী আসে, আপনাদেরকে ছাগলের ৩ নাম্বার না ৪ নম্বরও বলবে না। সো হিজড়াদেরও তো একটা পাওয়ার থাকে। সেনাবাহিনী আনসারের মতো যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে এখন, মানে কেউ পাত্তাই দেয় না। সো সেনাবাহিনীকে হিজড়া বাহিনী বানায়েন না। সেনাবাহিনীকে অন্তত যে এদেশের মানুষের গর্ব করার মতো যে বাহিনী, সে বাহিনীতে রূপান্তর করুন। সো নিজেকে একটু ভাবুন আপনাদের কাজ কি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার হলো আপনি যে কাউকে চাইলে গ্রেপ্তার করতে পারবেন যদি সে আইন শৃঙ্খলা অবনতির কারণ হয়। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি না বুঝেন, হ্যাঁ, একটু অ্যাডমিন ক্যাডারদের থেকে জেনে নিয়েন। আর নিজে আরামে ক্যান্টনমেন্টে সুন্দর পরিবেশে জনগণের টাকায় রেশমের টাকা আরাম করে থাকলে সাধারণ মানুষের পালস বুঝবেন না। যে দায়িত্বটা নিয়েছেন যে দেশের মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা করবেন, সে দায়িত্ব পালন করুন। না হলে আরামে বাইরে গিয়ে ডলার কামানো আর আরামে রেশমের টাকা সব বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের মতো এই সেনাবাহিনীকে পরিণত করেন না। ফরুক আহমেদ বলে এর কবিতার মতোই পাকিস্তান হতে কত দেরি পাঞ্জেরি। গত ৭০ বছরে ৬০-৭০ বছরে পাকিস্তানের সেনাবাহিনীর কারণে একটা সরকারও ৫ বছর টিকতে পারে নাই। সো আমার দেশটাকে পাকিস্তান বানায় দিয়েন না। অন্তত গত কয়েক বছরে সবচেয়ে ঠিকাদারি কাজ কে পেয়েছে? সেনাবাহিনী। সব টাকা কে ইনকাম করেছে? সেনাবাহিনী।
বড় মেগা প্রজেক্টগুলো কে পেয়েছে? সেনাবাহিনী। সো উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখন মানুষ বোঝে, এখন মানুষ অবুঝ নয়। এই আধুনিক যুগে সবাই সবকিছু বুঝে। সো অন্তত নিজের দেশের স্বাধীনতাকে রক্ষা করুন। নিজের দেশের মানুষদেরকে রক্ষা করুন। নিজের দেশের প্রত্যেকটা মানুষ এখন আপনাদের আমানত। এই যদি নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন, আফ্রিকা গিয়ে শান্তি প্রতিষ্ঠার নামে নাটক বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বহির্বিশ্বে জাতিসংঘ সহ বিভিন্ন উন্নত দেশে কথা হচ্ছে। খুব শীঘ্রই কি সেনাবাহিনী স্যাংশন খেতে যাচ্ছে? খুব শীঘ্রই কি সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাচ্ছে? একটু ভেবে দেখুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সো সময় গেলে সাধন হবে না। সো আপনাদের যে কাজ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, জনগণ জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আপনাদের কাজ সেটা করুন। ডিজিএফআই এর আয়নাঘর বলে যাই বলেন, আর যুবদলের কর্মীকে যে নিয়ে হেলিকপ্টার শট দিয়ে মেরে ফেলবেন, এগুলো বন্ধ করুন। মানুষ বুঝে যাচ্ছে যে সব শালারা বাটপার, আর্মি হলো তার সবচেয়ে বড় বাটপার। সো অন্তত নিজেদেরকে আর গালি খাওয়ান না। দেশ নিজেদের যে দায়িত্ব, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছেন সেটা রক্ষা করুন। তাহলে এই জাতি আপনাদেরকে সেলুট দিবে। অন্যথায় সকলের মতো বাটপার না, বাটপারের বড় বাটপার হবেন আপনারা। চোরের উপর বাটপারেই মানুষ এখন ধরে ফেলবে। সো অন্তত আমি বিশ্বাস করি বিশ্বে অন্যতম পরিশুদ্ধ গণতান্ত্রিক সেনাবাহিনী হবে আমাদের সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীর মধ্যে অনেক ত্যাগী কর্মকর্তা আছেন, অনেক ভালো মানুষ আছেন, যারা এদেশকে হৃদয়ে ধারণ করেন, লালন করেন। অন্তত সেনাবাহিনীকে পাকিস্তানের মতো সেনাবাহিনী হিসেবে পরিণত করবেন না প্লিজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয়